এই জিল্লু মাল দে, এই ডায়লগটা টাকলা ইকবাল কোন দিক দিয়ে নিয়ে গেল দেখেন। সারা বাংলাদেশের মানুষ যখন বরবাদ নিয়ে শাকিব খানকে নিয়ে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন, সেই জায়গা থেকে এখন টাকলা ইকবাল এসে বরবাদের প্রশংসা তো দূরের কথা, বরবাদ একটি সমাজ ধ্বংসকারী সিনেমা, মেগাস্টার শাকিব খান সমাজকে ধ্বংস করে দিচ্ছে, মেগাস্টার শাকিব খান জাতিকে কি শিক্ষা দিল, এরকম অভিযোগ তুলল পরিচালক টাকলা ইকবাল। আমি এই ইকবালের মতামতের জন্য, মন্তব্যের জন্য রেডি ছিলাম। আপনারা কি রেডি ছিলেন? আমি জানতাম বরবাদ পরবর্তী সময়ে ইকবাল এসে এমন কিছু মন্তব্য ছুড়ে দেবে যেটা মানে কথাবার্তার কোনো ধারণা থাকবে না, কোনো ধ্যান ধারণা থাকবে না, মাল খেয়ে টাল খেয়ে কথা বলবে টাকলা ইকবাল। সেটাই হলো ব্রাদার্স। আজকে টাকলা ইকবালকে নিয়ে কিছু না বললে নয়। বরবাদ সিনেমা নিয়ে মেগাস্টার শাকিব খান যে পর্যায়ের একটা ধামাকা আমাদেরকে দিয়েছে, সেটা ইন্ডাস্ট্রি প্রশংসনীয়। শাকিব খানকে নিয়ে ইন্ডাস্ট্রি এখন প্রশংসা পাচ্ছে সারা বিশ্বের কাছে। ঠিক সেই জায়গা থেকে প্রশংসাকারী ব্যক্তিদের মধ্যে ইন্ডাস্ট্রিতে যতগুলো মানুষ প্রশংসা করেছে, তার মধ্যে থেকে একটি মাত্র ব্যক্তিকে আমি দেখলাম, এই টাকলা ইকবালকে, যিনি বরবাদ নিয়ে বিরূপ মন্তব্য করলেন, কিংবা বরবাদের সেই জোয়ারটা, বরবাদের সেই ভালো দিকটা, ইন্ডাস্ট্রির ভালো দিকটা ইকবালের সহ্য হচ্ছে না। বরবাদ সিনেমায় কি দেখানো হয়েছে? সিনেমা দেখে কি মানুষ শিক্ষা নেয়? আসলে কি সিনেমা দেখে মানুষ শিক্ষা নেয়? তাহলে সিনেমার ভেতরে যেগুলো পজিটিভ দিক রাখা হয়েছে, সেগুলো দেখে মানুষ একেবারে পবিত্র হয়ে যেত, সেগুলো দেখে মানুষ সকল অপকর্ম থেকে নিজেকে সরিয়ে নিত। ঠিক আজকে বরবাদ সিনেমাটি নিয়ে পরিচালক ইকবাল যেটা বলছে, শাকিব খান সিনেমার ভেতরে যা কিছু করেছে, তিনি কোকেন নিচ্ছে, তিনি নেশা করছে, তিনি মানুষকে মেরে ফেলছে, এইগুলো দেখে কি মানুষ শিক্ষা নেবে? এগুলো দেখে মানুষ কখনো শিক্ষা নেবে না, কারণ মানুষের বিবেক আছে, বুদ্ধি রয়েছে। সিনেমা শুধু উপভোগ করার জন্য, সিনেমা শুধু আনন্দ উপভোগ করার জন্য, সময় পার করার জন্য। এখানে সিনেমা থেকে নিজের ব্যক্তিগত জীবনের সাথে জড়ে কোনো কিছু করা উচিত না, যেটা মানুষ করবে না, যাদের সাধারণ জ্ঞান রয়েছে। সিনেমা শুধু আনন্দ বিনোদনের জন্য। সেই জায়গা থেকে টাকলা ইকবাল একজন পরিচালক হিসেবে তিনি নিজের দেশের সিনেমার ইন্ডাস্ট্রিকে নিয়ে এরকমভাবে ছোট করে কথা বলা, কিংবা ইন্ডাস্ট্রিতে এত ভালো একটা সিনেমা হচ্ছে, তিনি সেই দিকটা মাথায় রাখলো না, তিনি রাখলো নেগেটিভ দিকগুলা। তাহলে আপনি একটা সোশ্যাল মিডিয়াতে টিকটক করলেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন সোশ্যাল মিডিয়া আপনি ভালো কাজে ব্যবহার করবেন নাকি খারাপ কাজে ব্যবহার করবেন, সেটা আপনার নিজের ব্যক্তিগত দায়িত্ব। এই জায়গাতে পরিচালক টাকলা ইকবাল যেটা বলছে, এই জিল্লু মাল দে, এই যে ডায়লগটা, এই ডায়লগটা টাকলা ইকবাল কোন দিক দিয়ে নিয়ে গেল দেখেন। এখন এই ডায়লগটা যদি আপনি খারাপ কাজে ব্যবহার করেন, তাহলে সেটার দায়ভার আপনার। এখন এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টিকটক, এটা যদি ভালো কাজে ব্যবহার করেন, সেটাও আপনার প্রাপ্তি। সেই জায়গা থেকে টাকলা ইকবাল যখন মানুষের উপরে দোষারোপ ছড়িয়ে দিচ্ছে, বরবাদ সিনেমার উপরে একটা নেগেটিভ ধারণা ছড়িয়ে দিচ্ছে মানুষের উপরে, কোনো অবস্থাতেই টাকলা ইকবাল কোনো অবস্থাতে ইন্ডাস্ট্রি ভালো চায় না। মেগাস্টার শাকিব খানের তো ভালো চায় না, তিনি আগে থেকেই আমরা জানি। এখন বরবাদ সিনেমাটি যে ইন্ডাস্ট্রি হিট হলো, ইন্ডাস্ট্রি হিট হওয়ার পরে বরবাদ সিনেমাটি সকলের কাছে প্রশংসা পাচ্ছে, ইকবালের বিরূপ মন্তব্য, এটা স্বাভাবিক। ইকবাল শাকিব খানের শত্রু, ইকবাল বাংলা ইন্ডাস্ট্রির শত্রু আবারও প্রমাণ হয়ে গেল। বড় বড় মেকার আছে না, বড় বড় পরিচালক, প্রযোজক আছে না, এই পরিচালক, এই প্রযোজকগুলা তাদের টাকা ইনভেস্ট করে, তারা কি ওই দেশ ধ্বংস করার সিনেমা তৈরি করবে? কখনোই করবে না। যদি করে সিনেমা ধ্বংস করার সিনেমা তৈরি করবে টাকলা ইকবাল, সেটা অনন্ত জলিলকে দিয়ে। এখানে আমাদের প্রতিবাদ করার কথা, আমরা প্রতিবাদ করব। টাকলা ইকবালের মতো কিছু পরিচালককে, প্রযোজককে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হোক, কিংবা বাংলা চলচ্চিত্রের স্বার্থে এরকম পরিচালক যেন কথা বলতে না পারে, সেই দিকটাও মাথায় রেখে সকল সাকিবিয়ানরা জেগে উঠুন। আপনাদের মতামত টাকলা ইকবালকে নিয়ে কি বলার আছে? টাকলা ইকবাল যে বরবাদ সিনেমাটিকে নিয়ে আপত্তি করেছে, কিংবা শাকিব খানকে নিয়ে যে বিরূপ মন্তব্য করেছে, কিংবা বরবাদ একটি ইন্ডাস্ট্রি হিট সিনেমা হওয়ার সত্ত্বেও তিনি যে বলছে বরবাদ সমাজ ধ্বংসকারী সিনেমা, বরবাদ সমাজের মানুষকে নষ্ট করার সিনেমা, এই কথাগুলো শুধুমাত্র ইকবালের কাছেই যায়। আসলে সিনেমা দেখে কেউ সমাজ ধ্বংস করে না, সিনেমা দেখে কেউ সমাজের মানুষকে খারাপ করে না। যারা করে তাদের নিজের ব্যক্তিগত ক্যারেক্টারের সমস্যা, যেই ক্যারেক্টারের সমস্যাটা রয়েছে টাকলা ইকবালের। আমার সাথে কি আপনারা একমত? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।